আসসালামু আলাইকুম, মুন্না অফিসিয়ালে আপনারা স্বাগতম। আমরা আজ এসেছি নারকেল জিঞ্জিরা খ্যাত টেবুনিয়া ফার্মে, যা আপনারা থাম্বনেল দেখে বুঝতে পারছেন। টেবুনিয়া ফার্মে অনেকভাবে যাওয়া যায়, সিএনজি করে যাওয়া যায়, অটোতে করে যাওয়া যায়, মোটরসাইকেলে, এমনকি ট্রেনে করেও টেবুনিয়া ফার্মে যাওয়া যায়। পাবনা স্টেশন থেকে টেবুনিয়া স্টেশন একটি স্টপেজ। আমরা আমাদের বাড়ি টেবুনিয়া ফার্মের আশেপাশে হওয়াতে আমরা আমাদের গ্রামের মাঝখান দিয়ে যে রাস্তা আছে ওই রাস্তা দিয়ে টেবুনিয়ায় যাচ্ছি। যেতে যেতে আমি আপনাদেরকে আমাদের গ্রামের যে রাস্তা, ওই রাস্তার পাশে ধান ক্ষেত এবং ফসলি জমি আছে এগুলো দেখাচ্ছি। দেখতে দেখতে আমরা টেবুনিয়া ফার্মে পাবনা শহর থেকে দূরত্ব মাত্র 8 কিলোমিটার, যেতে সময় লাগে 15 থেকে 20 মিনিট। দেখতে দেখতে আমরা টেবুনিয়া ফার্মের সামনে চলে এসেছি। এটি হাইওয়ে রোডের পাশে অবস্থিত। এখানে আপনি সহজেই আসতে পারবেন। টেবুনিয়া ফার্মে ঢুকতে কোনো এন্ট্রি ফি লাগে না। আমরা টেবুনিয়া ফার্মের মধ্যে অলরেডি প্রবেশ করছি। ফার্মের ভিতরে ঢুকে আমি যা বলেছিলাম যে নারকেল জিঞ্জিরা, দেখেন ভাই, চারদিকে শুধু নারকেল গাছ দিয়ে এই ফার্ম সৌন্দর্যমণ্ডিত করা হয়েছে এবং গাছের প্রতিটি গোড়ায় চুনকাম করা হয়েছে। আরও সৌন্দর্য বৃদ্ধি করেছে যে এই টেবুনিয়া ফার্মের মাঝখান দিয়ে রেল লাইন। এই রেল লাইনটা পার হয়ে আমরা টেবুনিয়া ফার্মের ভিতরে প্রবেশ করছি। সময়টা ঈদের সময় হওয়াতে এখানে অনেক দর্শক সমাগম, যা আপনারা দেখতে পাচ্ছেন। আমি টেবুনিয়া ফার্মের ভিজিট করছি এবং টেবুনিয়া ফার্মের ভিতরে খুঁটিনাটি আপনাদেরকে দেখাবো। আপনারা যদি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকেন তাহলে আরও ভালো ভালো ভিডিও, তথ্যভিত্তিক ভিডিও আপনারা পাবেন। তাই মুন্না অফিসিয়ালে আপনারা ফলো দিবেন এবং ইউটিউবে সাবস্ক্রাইব করবেন। এখানে নানান বয়সের লোক ভ্রমণ করতে এসেছে। কেউ এসেছে অটোতে করে, কেউ এসেছে ভ্যানে করে, আমরা এসেছি মোটরসাইকেলে করে। যেতে যেতে টেবুনিয়া ফার্মের পাশ দিয়ে রাস্তার মাঝখান দিয়ে যেতে পাশেই ধান খেতে ধান লাগানো হয়েছে। দেখতে দেখতে আমরা হর্টিকালচার সেন্টারের সামনে এসে উপস্থিত হলাম। টেবুনিয়া হর্টিকালচার সেন্টার, এখানে নানাবিধ গাছপালা নিয়ে গবেষণা করা হয়। হর্টিকালচার সেন্টারের প্রবেশ দরজায় আমরা চলে এসেছি। এখন আমরা হর্টিকালচার সেন্টারের ভিতরে ঢুকবো। হর্টিকালচার সেন্টারের ভিতরে ঢুকতেই দেখি অনেক দর্শক এবং পরিবেশটা অনেক শান্ত। চারদিকে সবুজের সমারোহ, চারদিকে সবুজ আর সবুজ। হর্টিকালচার সেন্টারে নানান বর্ণের নানান লোক এসেছে এখানে ঘুরতে। আমরাও এসেছি। আপনারা দেখবেন, সত্যি কথা বলতে কি যে আপনার শহরের আশেপাশে ভ্রমণের তেমন ভালো কোনো জায়গা নেই। টেবুনিয়া ফার্মের মানুষ তাই একটি সুন্দর মনোরম পরিবেশ। এখানে না আসলে আপনি বুঝতে পারবেন না। এটা ন্যাচারাল একটা প্রাকৃতিক পরিবেশ। এখানে সবাই আসে। এখানে আম পেড়ে বিক্রি করা হচ্ছে এবং হর্টিকালচার সেন্টারের গেটের সামনে আমরা, এখানে অনেক গাছ লাগানো হয়েছে। একটি মোটরসাইকেল দেখা যাচ্ছে। আর শুক্রবার হওয়ায় অফিস বন্ধ। অফিস স্টাফরা কেউ এখানে নেই, 2-1জনকে দেখা যাচ্ছে অফিসের মধ্যে। টেবুনিয়া ফার্মের হর্টিকালচার সেন্টার থেকে প্রতি বছরই নানান জাতের উদ্ভাবন হয়। এখানে আম, জাম, কাঁঠাল, কলা, লিচু এবং ফলাদি, বিশেষ করে ফলের উপর গুরুত্ব দেওয়া হয় বেশি। কাজি পেয়ারা, দেখেন কত সুন্দর করে মনোরম পরিবেশে এই বাগানটি তৈরি করা। অনেক আগের, আমরা যখন অনেক আগে এসেছি তখন থেকে এই বাগানে প্রচুর আম ধরেছিল। এবারও আম হারভেস্ট করা হয়ে গেছে। দেখতে দেখতে সামনে এগোতেই আমরা একটা আমরুপালি গাছ দেখতে পেলাম। পুকুর পাড়ে অনেক আম ধরে রয়েছে। আমরুপালি খেতে অনেক সুস্বাদু। ডরমিটরি ভবনের সামনে এসে আমরা পরিবেশ দেখে তো ওয়াও, এত সুন্দর পরিবেশ। এবং ভবনের সামনেই অনেক আম ঝুলে রয়েছে। এখানে একটি আম গাছ দেখলাম, সুইটি কাটিমন আম।
এটা নতুন উদ্ভাবন। এবং বড় বড় সাইজের একটি আম, একটি গাছে দেখলাম দুইটি গাছে দুইটি আম। আমের ওজন প্রায় 1 কেজি মতো। ক্যামেরায় অত ভালো না দেখা গেলেও বাস্তবে আমগুলো অনেক বড়। এবং দেখতে দেখতে আরও আমের সময় হওয়াতে গাছে গাছে যেদিকেই তাকাই শুধু আম আর আম। আপনারাও আসলে দেখতে পারবেন। কর্তৃপক্ষ এখানে কোনো বাধা নিষেধ করেনি। কর্তৃপক্ষ আপনাদের জন্য পাকা আম পেড়ে রেখে। আমের কথা বলতেই কর্তৃপক্ষের লোক বলল যে ভাই এবার আমের দাম বেশি, এখানে আম্রপালি আছে 100 টাকা কেজি। দেখতে পাচ্ছেন পেয়ারার উন্নত জাত, এখানে অনেক পেয়ারা জাত, ড্রাগন বাগান, ড্রাগন ফলের মাতৃ গাছ। এখান থেকেই ড্রাগন ফলের চারা বিক্রি করা হয়। সরকারি কর্তৃক এই বাগানটি করা হয়েছে। দেশে ড্রাগন ফলের অনেক দেখা যাচ্ছে, ড্রাগন ফল জনপ্রিয় হয়ে উঠছে আস্তে আস্তে। এখানে লিচুর কিছু কলম দেওয়া হয়েছে, লিচুর কলম এখানে আসলে আপনারা কিনতে পারবেন। এবং দেশি জাতের কিছু উন্নত জাতের অনেক কিছু, মানে 6000 উন্নত জাতের অর্থবছর 23-24-এর নারকেলের সংখ্যা 6000টি স্থানীয় উন্নত। 2023 সালে রোপণ করা হয়েছে টেবুনিয়া ফার্মে নারকেলের গাছ। এখান থেকে আপনারা নারকেল গাছও নিতে পারবেন। হর্টিকালচার সেন্টার দেখা শেষ করে আমরা চলে আসলাম পাশের খামার এলাকায়, যেখানে উন্নত বীজ প্রক্রিয়াজাতকরণ এবং গুদামজাত করে রাখা হয়। যাওয়ার রাস্তাটি অনেক সুন্দর, চারিদিকে গোছানো, ফুল গাছ লাগানো। দেখতে দেখতে আমরা উপপরিচালকের কার্যালয়ে চলে আসলাম, টেবুনিয়া ফার্ম বিএডিসি। এবং এই চত্বরটি আছে একটি গোল চত্বর। চত্বরটির সরকারিভাবে নাম দেওয়া হয়েছে বঙ্গবন্ধু চত্বর টেবুনিয়া বীজ উৎপাদন খামার বিএডিসি। যার কথা বলতে বলতে আমরা সরকারি যে সকল কর্মসংস্থানের জায়গা আছে, গুদাম 4, এভাবেই সিরিয়ালে 3, 2, 1 এই মোড়ে হয়। এটাই গুদাম, 4 নম্বর গুদাম। এবং খোলা দেখতে পাচ্ছেন আপনারা। এখানে সরিষা রোদে শুকানো হয় এবং গুদামজাত করা হয় বীজের জন্য, যে বীজ সারা বাংলাদেশে সাপ্লাই করা হয়। রাস্তাটি দেখছেন চকচকা এবং অনেক যন্ত্রাংশ রাস্তার পাশেই পড়ে রয়েছে, যা জমি চাষাবাদে কাজে লাগে। এখানে ইয়ানমার নামে একটি মেশিন দেখা যাচ্ছে, ট্রাক্টর দেখা যাচ্ছে এবং পাশে একটি বড় ধান কাটার মেশিন দেখা যাচ্ছে। ফাইল ড্যাঙ্কিং। দেখতে দেখতে আমরা সামনে এগোতেই দেখি যে একটি ট্রাক্টর শব্দ শোনা যায়। ট্রাক্টর জমি চাষ করছে, অনেক ডিপ করে জমি চাষ করছে। দেখেন বিশাল একটি জমি চারপাশ দিয়ে ঘুরে ঘুরে ট্রাক্টরের মাধ্যমে চাষ হচ্ছে। এরকম চাষ আমি ইতিপূর্বে দেখিনি। দেখেন আপনারা 3টা ফাল মাটির মধ্যে দিয়ে টেনে নিয়ে যাচ্ছে, চাষ হয়ে যাচ্ছে, মাটি সুন্দরভাবে পড়ে যাচ্ছে। এভাবে চাষ করাতে মাটির গভীরে চাষ হচ্ছে এবং জমি উর্বর হচ্ছে। টেবুনিয়া ফার্মের নারকেল জিঞ্জিরার কথা বলতে আবার নারকেল গাছ আমার সামনে চলে আসলো। দেখেন সবুজের মধ্যে নারকেলের বাগান। এরকম দৃশ্য আপনি সেন্ট মার্টিন গেলে দেখতে পারবেন, শুধু নারকেল গাছ আর নারকেল গাছ। আর এই নারকেল জিঞ্জিরা আমাদের পাবনায়। এখানে আসলে আপনি বিকেলবেলা ঘুরতে পারবেন, শহরের কোলাহল ছেড়ে মুক্ত বাতাস খেতে পারবেন। এখানে না আসলে আমি বলে বোঝাতে পারবো না। ভাই দেখেন কত সুন্দর করে চাষ করছে। চাষ করা দেখতে দেখতে নারকেল বাগানের মাঝখান দিয়ে আমরা মোটরসাইকেল নিয়ে এগোতে থাকি। এগোতে সামনে একটা ধানের জমি আমরা দেখতে পাই। ধানের জমিতে এখন ধান লাগানো হয়েছে। যে জমিটা চাষ করা হয়েছে ওইটাও হয়তো ধান লাগানো হবে। ধানের জমিতে যে শেষ কাজ দেওয়া হয়, শেষ সিস্টেমটা বিএডিসি সারা বাংলাদেশে যে নিয়ম আছে, আমি টেবুনিয়া ফার্মে এসেও সেটাই দেখতে পেলাম। বিএডিসির পাইপ কোথায় দিয়ে গেছে এবং ড্রেন কোথায়। সামনে একটি খেজুর গাছ দেখতে পেলাম, নারকেল জিঞ্জিরায় খেজুর বাগান। খেজুর গাছে লাল টকটকা খেজুর ধরে রয়েছে। এগুলো দেখলেই ছোটোবেলার কথা মনে হয়ে যায়। আমরা ছোটোবেলায় কত খেজুর খেয়েছি, পাখি খেজুর খেত সে সময়, শৈশবের সময় আর আমরা ফিরে পাবো না। অনেক বন্ধু ছিল, সব বন্ধু হারিয়ে গেছে। নারকেল জিঞ্জিরায় ঝর্ণার আগমন,
চকচকা পানি। সেন্ট মার্টিনে আপনারা যেরকম দেখতে পাবেন, এখানে আসলেও পানি দেখতে পাবেন, কল কল শব্দ, এবং পানি ড্রেনের মাধ্যমে জমিতে চলে যাচ্ছে। নিচ থেকে কোথা থেকে যে পানি উঠছে আপনারা বুঝতে পারবেন না। আধুনিক যুগের ছোঁয়া ফার্মে এসে লেগেছে। পানি মনে হচ্ছে নিচ থেকে উতলে উঠছে এবং পানির শব্দে মন ভরে যায়। আপনারা হয়তো শব্দ শুনতে পারছেন। একটি ন্যাচারাল প্রাকৃতিক পরিবেশ, যা না আসলে আপনারা বুঝতে পারবেন না। তাই বলছি, একটু মন আনন্দিত করতে টেপুনিয়া ফার্মে আসুন। ফার্মে এসে কিছুটা সময় পার করুন। বিশেষ করে বিকেল টাইমে যদি আপনি আসেন, সুন্দর ফাঁকা পরিবেশ, এখানে আপনারা আসলে অনেক মজা করে বেড়াতে পারবেন। ঘুরতে ঘুরতে আমরা শেষে চলে আসলাম টেপুনিয়া সেই ঐতিহ্যবাহী স্টেশনের পাশেই লেবু শরবত। ঘুরতে ঘুরতে আমরা ক্লান্ত, তাই এক চাচাকে বললাম যে 2 গ্লাস লেবু শরবত দেন। শরবতটা খেতে অনেক ভালো হয়েছিল। শরবত খেতে খেতে আমি ভিডিও করাতে আপনারা লেবু শরবতটা অনেক ভালো, এবং দোকানটাও চাচা সাজিয়েছে অনেক সুন্দর করে। টেপুনিয়া ফার্মের টেপুনিয়া রেলওয়ে স্টেশন, এই স্টেশনের সাইডে এই মেলা বসেছে। আপনারা প্রতিদিনই মেলায় আসে। মেলায় অনেক কিছু ফুচকা, ঝালমুড়ি, চটপটি এবং ফাস্টফুড জাতীয় খাবার, 7 আপ, কোকাকোলা এগুলো খেতে পারবেন। ইসরায়েলি পণ্য না খাওয়াই ভালো ভাই, তাই দেশীয় পণ্য পান করি। টেপুনিয়া ফার্ম ঘুরতে ঘুরতে এখন বিদায় নেওয়ার পালা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে আমি মুন্না।